সব ভিখিরি বাচ্চা। আচ্ছা, এই ভিখিরি বাচ্চা না বলে যদি ভিক্ষুক সন্তান বলতাম তবে কি শুনতে ভালো লাগতো, একটু সম্মান বেশি দেওয়া যেত? আসলে আমি না কাউকেই ভিখিরি বাচ্চা বা ভিক্ষুক সন্তান বলতে চাইছি না, বলছে এই রাজ্য সরকার। তৃণমূল দল বাংলার সব মানুষকে, বাংলা জাতিটাকেই ভিখিরি মনে করে। আমি 1, 2, 3 করে তার প্রমাণ দেব। যদি সেটা শুনে আমাকে সমর্থন করতে চান তবে সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। এখন বাংলার মানুষকে কিভাবে দিন দিন ভিখারি বাচ্চা বানানো হয়েছে এবং বানানোর প্রক্রিয়া চলছে তা জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। দেশ যখন স্বাধীন হলো তখন ভারতের জিডিপির একটা গুরুত্বপূর্ণ ভাগ ছিল এই বাংলার। প্রথমে 30 বছর কংগ্রেস সরকার, তারপরে 34 বছরের বাম শাসনে বাংলার আর্থিক অবনতিটা চলতেই থাকে। তবু ওই দুই আমলে বাঙালি জাতিটাকে ভিখারি বানানোর চেষ্টা হয়নি। কিন্তু বর্তমান তৃণমূল সরকার ক্ষমতায় এসেই বুঝে যায় এই জাতটা ভিখিরি, একে আরো ভিখিরি বানাতে হবে। বাঙালির অহংকার করার মতো রবীন্দ্রনাথ আছেন, বিবেকানন্দ আছেন, কিন্তু পকেট ফাঁকা, খেটে খাওয়ায় অরুচি ধরে যাওয়া জাতিটাকে প্রথমেই কিনে নেওয়ার জন্য ছুটি বাড়ানো শুরু হতে থাকে। একেবারে প্রথম থেকে ছুটির পর ছুটি, ছুটির মালা পরিয়ে বাঙালি জাতটাকে বুঝিয়ে দেওয়া হয় তুমি কম কাজ করো। তারপর গোটা জাতটাকে অল্প দামে কিনে নেওয়ার খেলা শুরু হয়। যা চলছে, দিন দিন ভিখারি ভেবে ভিক্ষা দেওয়া বাড়ানো হচ্ছে এই রাজ্যে। মনে রাখবেন, প্রতিটি প্রকল্প আসলে ভিক্ষা। প্রকল্প ঘোষণার সময়ে মনে মনে আসলে কি বলা হয় জানেন? বলা হয় নে ভিখিরি, আরো কিছু নেই। প্রত্যেকটা কেসে আমরা সাহায্য করি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্ম থেকে মৃত্যু আমি সবেতে ভাতা দিই। কতটা অহংকারের ঘোষণা বলুন তো? আমি দিই, কার পয়সায় দিই? তোমার পয়সায়, তোমারই করের টাকায় তোমাকে ভিক্ষা দিই। কিন্তু আমি অহংকার করে বলি আমি জন্ম থেকে মৃত্যু সবেতে ভিক্ষা দিই। আর তুমি লজ্জা পাও না, হাত পেতে নাও। লজ্জা নাই তোমার। তোমার ঠাকুর রামকৃষ্ণের সেই বাণীর ভুল ব্যাখ্যা করে তোমার লজ্জা, ঘৃণা, ভয় কিচ্ছু নেই। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে এটা রয়েছে। কিন্তু এই কথার অর্থ ঈশ্বরের চরণে সম্পূর্ণ শরণাগত হতে লজ্জা, ঘৃণা, ভয় এই 3 ধরনের অনুভূতি ত্যাগ করা প্রয়োজন। কিন্তু বাঙালি লজ্জা ফেলে হাত পাতে ভাতা নিতে। এ যুগের যুবরাজ তাই ভাতাকে বলেন যুগান্তকারী প্রকল্প। রাজ্য সরকারের, মামাটি মানুষ সরকারের যে যুগান্তকারী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, জয় জোহার, মানবিক পেনশন, তারপর আপনার খাদ্য সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী। আমি জানি অনেক বাঙালির ঘরেই রামকৃষ্ণ কথামৃত আছে, কিন্তু পাতা উল্টে আর কজন দেখে বলুন? শ্রী রামকৃষ্ণ বলেছিলেন কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতরে অনেকদিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ম্যাথর গুয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়, ওতে লজ্জা করতে নাই। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। এই তো রামকৃষ্ণের কথা। কিন্তু আমরা তো সত্যি সত্যি এখন গুয়ের ভাঁড় বইছি। শুনতে ঘেন্না লাগলেও নাকে রুমাল চাপা দিয়ে সত্যটা মেনে নিন। শ্রী কথার অর্থ লক্ষ্মী। আবার দেবী সরস্বতীকেও শ্রী বলা হয়, তিনি সৌন্দর্যের প্রতীক।
আসলে শ্রী মানে সৌন্দর্য, সম্পদ, ঐশ্বর্য, দীপ্তি, সমৃদ্ধি, সম্মান, এত অর্থ শ্রীর। কিন্তু আপনারা ভেবে দেখুন, বাংলায় এখন শ্রী মানে ভাতা, শ্রী মানে অসম্মান। বাংলার কোন শ্রীর মধ্যে সমৃদ্ধি নেই, সম্মান নেই, আছে শুধু ভিখারিপনার নির্লজ্জতা। এই লক্ষ্মীর কথায় আমার লক্ষ্মীর ভান্ডার মনে পড়লো। ভাবুন তো, এই ভান্ডারে আদৌ লক্ষ্মীদের প্রতি কোনো সম্মান, কোনো শ্রদ্ধা আছে কি? নেই। এই ভান্ডারের সঙ্গেই যুক্ত আছে অলক্ষ্মীর কথা। আমাদের মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভান্ডার নিতে নিতে কারো যদি সিঁথির সিঁদুর মুছে যায়, তাকে আবেদন করতে হবে না, সরাসরি তিনি বিধবা ভাতার টাকাটা পেয়ে যাবেন। আমরা আবার দায়িত্ব নিয়েছি 18 বছর থেকে 60 বছরের মধ্যে যে কোনো বিধবাকে আমরা 1000 টাকা করে পেনশন দেব আগামী দিন জুন মাস থেকে। পুরোহিতরাও পেনশন পাচ্ছে 1000 টাকা করে, মাঝি থানের মাঝি পুরোহিতরা পাচ্ছে, জহর থানের লোকেরা পাচ্ছে, লোক পোষার শিল্পী পাচ্ছে। কে পাচ্ছে না বলুন তো? এর থেকে লজ্জার কিছু আছে? নারী জাতিকে অসম্মান করার কিছু আছে? সরকার দেয় তাই হাত পেতে নেওয়া হয়। কোথা থেকে আসে এই টাকা সেটা কিন্তু আমরা ভাবি না। স্বামী সন্তান তারা মদ খেয়ে সরকারের রোজগার বাড়ান, সংসারে অত্যাচারও বাড়ান, কিন্তু সেই মদ থেকে যে লাভের টাকা তা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। কত বড় অপমান ভাবুন তো, কত বড় ভিখিরি বানিয়ে দেওয়া, যে ভিক্ষা পাওয়ার জন্য মদ্যপ স্বামী পুত্রের পিতার অত্যাচার সহ্য করতে হয় এ বাংলার লক্ষ্মীদের, কন্যাশ্রীদের। তবু তাকে শ্রী বলা হয়, সম্মান যার অর্থ। মুখ্যমন্ত্রী বলেন, জন্ম থেকে মৃত্যু সবেতেই ভাতা দিই, অহংকারের সঙ্গে বলেন। কিন্তু আমরা যারা সেই ভাতা নিই তাদের সংকোচ হয় না? একবার ভাবুন, পিতা বা মাতার মৃত্যু হলে দরিদ্র পরিবারে শ্মশানে নিয়ে গিয়ে যে দাহ করার খরচ, তার জন্য সরকার এককালীন নগদ 2000 টাকা করে দেয়। এটাকেই তো মুখ্যমন্ত্রী বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাতা। প্রকল্পের নাম সমব্যথী। কে বলেছে? কে বলেছে রাজ্য সরকারকে? কে মাথার দিব্যি দিয়েছে এমন অসম্মানের সমবেদনা জানাতে? কাজ দাও না, কাজ, এমন কাজ যাতে পিতা মাতা প্রয়াত হলে সন্তান নিজের পকেটের খরচায় তাদের দাহ কাজটা করতে পারে, নিজের পয়সায়। কাজ দাও, দেয়নি। ভিখারি ভিখারি ভিখারি, এই মনোভাব থেকে ভিখিরিকে ভিক্ষা দেওয়ার মতো আমাদেরই করের টাকা থেকে 2000 টাকা হাতে গুঁজে দেওয়া হয়। 2016 সালে এই প্রকল্প চালু হয়েছিল। আচ্ছা, তার আগে বাঙালি পাড়ায় কারো মৃত্যু হলে এমন কি হতো যে সেই সব দাহ করা যায়নি? কখনো কি এমন হয়েছে পয়সার অভাবে শ্মশানে নিয়ে যাওয়া গেল না? প্রতিবেশী আত্মীয়রাই তো এগিয়ে এসেছেন সব সময়, এখনো তো তারা আসতেই পারেন, কিন্তু তাতে তো বাঙালি জাতটাকে ভিখারি বানানো যাবে না, ভিখিরি বাচ্চা বানাতে হবে। তো তাই দাও না, 2000 টাকা ওরা হাতে গুঁজে দাও না, তাতে গোটা পরিবারটাকে কিনে নেওয়া যাবে, পরিবারের সবকটা ভোট। এবারে 90 করি, আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, ওকে 1,10,000। শুনলেন? বারবার শুনেছেন আপনারা। মাত্র 21 সেকেন্ডের বক্তব্য। 21 সেকেন্ডে একটা জাতিকে কি করে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া যায় তার এমন নমুনা অতীতে কখনো দেখা যায়নি, ভবিষ্যতে যাবে, এই বাংলাতেই যাবে। এভাবে দেবী দুর্গার আরাধনাকে নিলামে তোলা যায়। এর আড়ালেও এক বড় দুর্নীতি আছে, সে কথা পরে বলবো, আজ খালি লজ্জার কথা। ভাবুন তো, বাঙালি এত ভিখিরি ছিল কোনো কালে? কোনো কালে, স্মরণাতীত কালে মনে পড়ে বাঙালি এত ভিখিরি ছিল?
ঠাকুমা বছরে একবার পিত্রালয়ে আসেন। বাঙালি তো দেবী দুর্গার আরাধনাকে এইভাবেই দেখেন। বাঙালি ভাবে কন্যা পতিগৃহ থেকে পিতাগৃহে আসছে, কন্যা রূপেণ সংস্থিতা। এরপরে হয়তো কখনো আমাদের সরকার জামাই ষষ্ঠীতেও শ্বশুরদের ভাতা দেবেন, কন্যার পিতাদের ভাতা দেবেন বাজার করার জন্য। ওমা তো আমাদের কাছে কন্যাই। ভাবুন, কোনোদিন কোনো পাড়ায় সরকারি টাকা মেলেনি বলে পুজো আটকে ছিল কোনো কালে? এই প্রকল্প যবে থেকে শুরু হয়েছে তার আগে কি বাংলায় বন্যা, খরা, দুর্ভিক্ষ যায়নি? আমারই নিজের স্মরণ আছে যে বন্যার সময় পুজো বারোয়ারিগুলো নিজেদের পয়সা অন্য সব জায়গা থেকে খরচ কমিয়ে সেবা কাজে খরচ করেছেন। এই বাংলায় এমন উদাহরণ আছে, কোনো একটা গরিব বারোয়ারি তাকে পাশের বারোয়ারি সাহায্য করছে অর্থ দিয়ে। কলকাতায় একটি বারোয়ারি একবার ছোট বারোয়ারিগুলোকে দুর্গা প্রতিমা কিনে দিয়ে সাহায্য করেছিল। এটাই তো বাঙালির সংস্কৃতি, এটাই তো উৎসব। পুজো করার জন্য কখনো বাঙালিকে হাত পাততে হয়েছে? হয়নি। গত 14 বছরে একটু একটু করে স্বামীজি, নেতাজির বাংলা ভিখিরি হয়ে গেছে। ব্যক্তিগতভাবে বিভিন্ন ভাতা দিয়ে ভিখিরি বানানো যাচ্ছিল, কিন্তু এই দুর্গা ভান্ডারের নামে সর্বজনীন ভাবে বাঙালিকে ভিখারি বানিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। কেউ পরিযায়ী শ্রমিক আসলে প্রথমে যে কাজটা আমরা করবো তাদেরকে 5,000 টাকা দেবো। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এইমাত্র যেটা শুনলেন সেটা এখনো পর্যন্ত সর্বশেষ শ্রী। এর পিছনেও বিশাল দুর্নীতির খেলা রয়েছে। আসলে এই সরকারের আমলে যত প্রকল্প, সবের পিছনেই আছে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ আর আর্থিক দুর্নীতি। কিন্তু অসম্মান কেন? যে যুবকদের সরকার কাজ দিতে পারছে না বলে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে, তাদের এত অসম্মান করার সাহস কোথা থেকে পায় রাজ্য সরকার? ভিন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা থাকেন তাদের কষ্ট আছে, পরিশ্রম আছে, কিন্তু সম্মানও আছে। তারা তাদের যোগ্যতা মতো আয় করেন। কিন্তু সরকার বলছে, এসো এসো, তোমায় আমি 5,000 টাকা দেবো, বসে বসে খাবে, ফ্রিতে খাবারও দেবো, এসো হে ভিখিরি সন্তানেরা, ভিক্ষা নিয়ে যাও। কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে? বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15টার দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে। ঠিক আছে মাননীয়া, আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন। সমাজ মাধ্যমে পাওয়া এই পরিযায়ী শ্রমিকের যে বক্তব্য শোনালাম, এটা শুনে শাসক তৃণমূলের লোকেরা বলবেন এটা সাজানো, বিরোধীদের পরিকল্পনা। কিন্তু সত্যটা হচ্ছে, ভাতা নিয়ে বসে বসে খাওয়ার মানসিকতা যাদের নেই, তারাই পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কষ্ট করতে যান। এটা মেনে নিতে হবে। পরিযায়ী শ্রমিকরা অনেক বেশি সম্মানের। তারা ভিটে মাটি ত্যাগ করে অন্য রাজ্যে গিয়ে কষ্ট করে পরিশ্রম করতে রাজি আছেন, কিন্তু অসম্মানের ভাত তারা খাবেন না। খাটনির ফ্যান ভাতের সঙ্গে একটু নুন আর কাঁচা লঙ্কার যে কি স্বাদ সেটা তারা জানেন। 100 দিনের টাকা কেন্দ্র দেয় না, এটা নিয়ে এই সরকার সব সময় অভিযোগ করে। কিন্তু কেন দেয় না? পাহাড় প্রমাণ দুর্নীতি আর চুরি, হিসাব দেওয়া হয়নি দিনের পর দিন, এসব মানতে চাইবেন না। বলা হবে যেগুলো বানিয়ে বলা হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন, আমাদের রাজ্য সরকার কথায় কথায় মামলা করে, এমনকি অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য কোটি কোটি টাকা আইনজীবীদের দিয়ে মামলা করে। তবে 100 দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না, রাজ্যের প্রাপ্য কেন্দ্র আটকে রেখেছে। এর জন্য মামলা কেন করা হয় না?
এটা কঠিন প্রশ্ন। আসলে ওই মামলাটা করলে মুখ পুড়ে যাবে, জানে রাজ্য সরকার জানে। আবার কেন্দ্র টাকা দিচ্ছে না বলে যে কান্নাটা, সেই কান্নাটাও বন্ধ হয়ে যাবে। তাই ভিক্ষা দেওয়ার গর্ব নিয়ে, অহংকার নিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা 100 দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি, মনে রাখবেন এর মধ্যেই আমরা 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি। এখানে আমার একটা মারাত্মক প্রশ্ন রয়েছে। কেন্দ্রের 100 দিনের কাজের বদলে রাজ্যে 50 দিনের কাজ, এই প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। এই রাজ্যে নথিভুক্ত 100 দিনের কাজের জব কার্ড প্রাপকের সংখ্যা 2.5 কোটির বেশি। আর তিনি নিজে মুখে বললেন বছরে 78 লক্ষকে কাজ দেওয়া গেছে। কেন? কেন্দ্রের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্যই তো এই কাজ। মোট জব কার্ড প্রাপকের 74% তো কাজই দেওয়া যায়নি। তার মানে মুখ্যমন্ত্রী সেই কর্মশ্রী প্রকল্প পুরোপুরি ব্যর্থ। সেই কর্মশ্রীকে চাপা দিতেই এখন আবার নতুন শ্রমশ্রী। আসলে কিন্তু কোনো শ্রী নয়, সব ভিক্ষা। বাঙালি জাতিটাকে তৃণমূল ভিখিরি মনে করে, ভিখিরি বাচ্চা মনে করে। আসলে কর্মশ্রী প্রকল্পে ঠিকমতো কাজ দেওয়াই যায়নি, কিন্তু মাথা উঁচু করে বাঁচা পরিযায়ীরা ভিক্ষা নিতে এই রাজ্যে আসবেন কি? সত্যি কথাগুলো না বন্ধু খুব কঠিন। তৃণমূলের সমর্থকরা, তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, রাজ্য সরকার, স্বয়ং মুখ্যমন্ত্রী সত্যি কথাগুলো সহ্য করতে পারবেন না। পশ্চিমবঙ্গে কাজ পাওয়ার সুযোগ কম, এটা মেনে নিতে হবে। অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যে মজুরির হারও খুব কম, এটা মেনে নিতে হবে। আর এর বৃহত্তম কারণ হলো বারবার রাজনীতি এসে এই রাজ্যের শিল্প সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। বামপন্থীরা শিল্পের সব সাধনা করেছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিল্প মেদ যজ্ঞ করেছেন। বড় মাপের শিল্প না থাকলে কোনো রাজ্যে কর্মসংস্থানে গতি আসতে পারে না। শুধু বড় শিল্প মানে সেখানেই যে নিয়োগ হবে, তাতে কর্মসংস্থান বাড়বে তা নয়। আসলে বড় শিল্প যদি হয়, সেগুলিকে কেন্দ্র করে একটা সামগ্রিক অর্থ ব্যবস্থা গড়ে ওঠে। কর্মসংস্থানের জন্য সেই বাস্তুতন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে তা নেই, ফলে কাজও নেই, কাজ পাওয়ার সুযোগটাও নেই। সত্যটা হলো পশ্চিম ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দৈনিক মজুরি এবং বিশেষ করে যারা অদক্ষ শ্রমিক, তাদের কাজ পাওয়ার সুযোগ বেশি এবং তাদের মজুরিও এখানকার তুলনায় অনেকটা বেশি। এবং দক্ষ অথবা অদক্ষ দুই ধরনের কাজের চাহিদাই পশ্চিমে এবং দক্ষিণে অনেক বেশি। কাজের বাজারের নিয়মই হচ্ছে নানা রাজ্যের মধ্যে একটা শ্রম পরিযান ঘটে। যেখানে মজুরি বাড়বে, কাজের সুযোগ বাড়বে, সেখানে আপনা থেকে কম থাকা জায়গার লোকেরা পরিযায়ী হিসেবে যাবে। এই রাজ্য বারবার বলে যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, আদতে সংখ্যাটা তা নয়। এটা তো নথিভুক্ত। আদতে 50 লক্ষ মানুষ এই বাংলা থেকে অন্য রাজ্যে কাজের জন্য যান। লেখাপড়া, বড় বড় চাকরি, সেসব তো আছেই। তাই পোর্টালে নথিভুক্ত 22 লক্ষকে আমি শ্রমশ্রী দেব। আর শ্রমশ্রী কথার মানে কি? শ্রম না করেই তুমি টাকা পাবে। কারণ সরকার বলেছে যতদিন না তুমি কাজ পাচ্ছ ততদিন তোমাকে 5,000 টাকা করে দেওয়া হবে, কাজের বিনিময়ে নয়। আসলে কি জানেন তো, এই সরকার আমাদের মানে করদাতাদের টাকা এবং ঋণ নিয়ে, যেটা আমাদেরই ভবিষ্যতে শোধ করতে হবে, সেই টাকায় তৃণমূল নেত্রীর মর্জি এই রাজ্যের নীতি। তার যেটা মনে হয় সেটাই নীতি। গোটা দেশে কেন্দ্রীয় প্রকল্প 100 দিনের কাজ চলে, কিন্তু ইগোর জন্য এই রাজ্যে 50 দিনের কাজ রাজ্যের প্রকল্প। গোটা দেশে নিয়ম মেনে গ্রামীণ সড়ক যোজনা আছে, আবাস যোজনা আছে। ইগো, আমার এখানে রাজ্যের আলাদা
বাংলা সড়ক যোজনা, বাংলা আবাস যোজনা, বাংলার বাড়ি, আসলে এগুলো সবই বাঙালিকে ভিখিরি থেকে ভিখিরিতর করার নীতি। তোমার এসো, একটা সময় বলবো আর পারছি না গো, মাফ করো। এত এত শ্রী প্রকল্প তবু শ্রীহীন এই রাজ্যে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে তিনি হয়তো বঙ্গমাতা কবিতাটা নতুন করে লিখতেন। সেই কবিতাটা হয়তো তিনি শেষ করতেন এইভাবে, 10 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ ভিখিরি করে মানুষ করনি। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের পাঠাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সম্মানের সঙ্গে থাকবেন।